হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি আবারও একটা কাঁচা আমের রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের মোরব্বা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো এবার শুরু করি। প্রথমে দুখানা বড় সাইজের আম আমি একটু বটিতে ছাড়িয়ে নিচ্ছি। বটিতে ছাড়াতে আমার বেশি সুবিধা হয় আমটাকে, তার জন্য সেটাই করে নিলাম। আর এদিকে একটা কোড়ানি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে একটুখানি কুড়িয়ে নিলাম আমটাকে। যেই দিকটা দেখবে একদম পাতলা করে গ্রেট হয় সেই দিকটা দিয়েই কিন্তু গ্রেট করবে। তারপরে একটা বাটিতে একটু জল নিয়ে আমটাকে ধুয়ে নিচ্ছি। একটু ধুয়ে নিলে কি হবে বলো তো, আমের যে পুরো রসটাও বেরিয়ে যায় অনেকটাই, আর টক ভাবটাও বেশ অনেকটা কিন্তু কেটে যায়। তারপরে এদিকে একটা ছাঁকনির মধ্যে একটা সুতির কাপড় দিয়ে আমি পুরো জলটাকে বার করে নিতে হবে। একদম যতটা পারবে একদম চিপে চিপে জলটাকে কিন্তু একদম বার করে নিতে হবে। তবে একটু পরিমাণে কমই বানিয়েছি, কেননা যেহেতু একটু চিনির জিনিস, তো চিনির জিনিসটা খুব বেশি দিন থাকে না, তাই জন্য তা দেখো সামান্য একটু মশলা বানিয়ে নিচ্ছি। খুব সামান্য উপকরণে কিন্তু এই রান্নাটা হয়। তা এখানে একটুখানি মৌরি আর একটুখানি মেথি আমি একটু ভাজা করে নিয়েছি। কোনো উপকরণ আর লাগে না, কোনো তেলও লাগে না, কিচ্ছু লাগে না। শুধু সামান্য একটু মৌরিটা একটু বেশি, মেথিটা একটু কম দিয়ে একটু ভাজা করে আমি এই যে হামানদিস্তাটার মধ্যে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে দিলে একটু বেশি গুঁড়ো হয়ে যায়, তার জন্য এরকম হামানদিস্তা করে গুঁড়ো করলে কী হবে বলো তো, একটু দরদরা থাকলেই বেশি ভালো হয় কিন্তু মশলাটা। আর এই মশলাটাতে কিন্তু আরও সুন্দর একটা স্বাদ আসে। তারপরে এই যে দেখো, এই যে আমটা দিয়ে পুরো জলটাকে আমি একদম বার করে নিয়েছি। তাতেও একটু নরম নরম তো থাকবেই, কোনো অসুবিধা নেই তাতে। একটুখানি সামান্য একটু বিট নুন দিলাম, আর সামান্য একটু সাদা নুন দিয়েছি। আর একটুখানি ওই যে মশলাটা পিষে রেখেছি সেটা দিয়ে দিলাম। 1 চামচি ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা একটু কিন্তু দিতেই হবে, কেননা আমি যে ওই যে বলটাকে বানাচ্ছি, বাইন্ডিংটা রাখার জন্য এই কর্নফ্লাওয়ারটা খুবই দরকার। তারপরে এখানে যে আমের চোকলা বা কোনো দলা মতন কিছু যদি ভেতরে থাকে সেটা কিন্তু ফেলে দেবে, না হলে এই গোলটা করার সময় একটু অসুবিধা হবে। তা এই যে প্রত্যেকটা আম একটু একটু করে নিয়ে আমি দেখো আমের কতগুলো বল আমি বানিয়ে নিলাম। এখানে একটা কড়াইতে একটু গরম জল বসিয়ে তারপরে জলটা ফোটার পরে একটা চাজনির মধ্যে দিয়ে আমি খুব বেশি না 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নিলেই একদম রেডি। গরম গরম একদমই ধরবে না, দেখবে হাতে কিন্তু চিপকে যায়। একটু নামিয়ে 10 মিনিট পরে তারপরে ধরলেই দেখবে অনেকটা শক্ত হয়ে যায়। তারপরে চলো আগে আমি যে মোরব্বার শিরাটা সেটা আগে বানিয়ে নিই। 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, একটু ক্যারামেল করেই বানাবো। ক্যারামেলটা করলেই কিন্তু এটা খুব স্বাদ হয় আর এত সুন্দর হয় দেখতে, মানে একদম মনে হচ্ছে জানি মধু দিয়ে বানিয়েছি, দেখবে এতটাই সুন্দর হয়। তা ক্যারামেলটা একদম খুব বেশি করবে না, হালকা যখন রং ধরবে একটু গলে গিয়ে তখনই কিন্তু জলটাকেও দিতে হবে। জলটা একটু অল্প অল্প করে দেবে, সাবধানে। এই সময় কিন্তু একটু জলটা গায়ে ছেটার সম্ভাবনা থাকে। তা যেই বাটির মাপে আমি চিনিটা দিয়েছি সেই বাটির মাপে 1 বাটি জলও দিলাম। তা যখনই ক্যারামেলটা পুরোটা একদম গলে গেছে, আর গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা একদম চিটা টাইপের হয়ে যাবে আর একদমই ভালো লাগবে না খেতে। তা ভাজা মশলাটাও 1 চামচি এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুনও দিয়েছি। একটু নুন দিলে কি হয় বলো তো, মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপরে এই যে এই গোল বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর ওই যে বললাম মিনিমাম 10 থেকে 20 মিনিট ধরে না এটা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রেখেই ফোটাতে হবে, তাহলে একদম ভেতরে না রসটা ঢুকে যাবে, খুব সুন্দর হয় তাতে। আর এখানে দেখো একটুখানি পাতিলেবুর রসও আমি ব্যবহার করছি, যেহেতু চিনির পরিমাণটা বেশি। একটু ঠান্ডা হলে দেখবে চিনিটা অনেক সময় বেশি হয়ে গেলে ক্রিস্টাল হয়ে যায় বা একটু চিনি চিনি ভাব হয়ে যায়, তো এই লেবুর রসটা দিলে কিন্তু সেটা আর হবে না। তা এই যে একটু বাড়িয়ে দেওয়ার পরেও ওপরে যে এই যে ঝাঁকটা হয় সেটাতেও খুব ভালো মোরব্বার মধ্যে একদম ঢুকে যায় রসটা। আর এই যে দেখো আমার কিন্তু মোরব্বাটা কমপ্লিট, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার চলো বাটিতে নামিয়ে দেখাবো।
দেখো কতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা আম দিয়ে বানিয়েছি, এতটাই সুন্দর হয়। আমার ঘরে তো বানিয়েছি, আমার দাদা ওরা দেখে বলছে এটা কি করেছিস, এটা কি আমলকির আচার? কেউ বুঝতেই পারিনি, বলছে আম দিয়ে এটা কি করলে। আর এই দেখো এই যে চিনির যে শিরাটা কতটা সুন্দর, মনে হচ্ছে মধুর মতন, দারুণ টেস্ট হয়। এইভাবে বন্ধুরা বানিয়ে নাও আমের মোরব্বা। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে দেখো কতটা সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে জানি মধু পড়ছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। চলো তাহলে একটা কেটে দেখাই তোমাদের কতটা জুসি হয়েছে দেখো, আর ভীষণই টেস্টি হয়। একবার বানিয়ে দেখো, তবে অল্প করেই বানিও, বেশি করে বানানোর দরকার নেই, যেহেতু চিনির খুব বেশি দিন কিন্তু রাখা যায় না। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।